দুই ঠ্যাং ছড়াইয়া মাঝে দিল ভরিয়া আপন কাজ করিয়া পরে দেয় ছাড়িয়া। বলো কি? আপনি একটা জিনিস চিন্তা করেন তো যে আমাদের সোশ্যাল মিডিয়ার কন্টেন্টগুলো আসলে কতটা খারাপ হতে পারে। তো আপনি একটা বিষয় চিন্তা করেন যে এইসব জিনিসগুলো, এইসব কন্টেন্টগুলো আসলে কতটা খারাপ হতে পারে বা কতটা নিচে নামতে পারে। ঠিক এমন একটা শোর কথা আমি বলবো, সেই শোটা ইউটিউবে প্রচার করা হয়। আসলে সেই শোর মূল উদ্দেশ্য হলো কিছু কন্টেন্ট ক্রিয়েটর, ক্রিঞ্জ কন্টেন্ট ক্রিয়েটর, যাদের কন্টেন্টের কোনো আগা মাথা নাই, জাস্ট তাদের কন্টেন্টে শুধু কন্ট্রোভার্সি আর শুধু অশ্লীলতা আর এই নোংরামি মস্তিষ্ক বা খারাপ কিছুকে প্রমোট করা ছাড়া তাদের আর কোনো কিছুই নাই। ট্যালেন্ট তো দূরের কথা ভাই, তারা যে মিনিমাম সেন্স ইউজ করবে কন্টেন্ট বানানোর ক্ষেত্রে সেইগুলো তারা করে না। তো এইসব কন্টেন্ট ক্রিয়েটর আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, যেমন শান্তি রহমান বা প্রিন্স মামুন বা এই লায়লা, এইসব কিছু সমাজের আবর্জনাকে তারা তাদের এইসব ইন্টারভিউ শোতে তারা নিয়ে আসে। এবং শুধু একটা কথাই ভাবেন, আমি জানি না এইসব শোগুলো তারা আসলে কেন করে, কন্ট্রোভার্সি হওয়ার জন্য। তোমার এই রিলেশনশিপে তুমি কতটুকু ক্লোজ? তারা এইসব শোগুলোতে যেসব ধাঁধা টাইপের কিছু কোয়েশ্চেন রাখে বা এমন তারা গেস্টদের কোয়েশ্চেন করে, যেটা তারা ভালো মতোই জানে যে আমরা যদি এইসব কোয়েশ্চেনগুলো করি তাহলে এটা নিয়ে কন্ট্রোভার্সি হবে বা এইসব ছোট ক্লিপসগুলো বা এইসব কোয়েশ্চেনগুলো বা এইসব ধাঁধাগুলো এগুলো ভাইরাল হবে ফেসবুক বা ইনস্টাগ্রাম বা ইউটিউবে। দুইটা ঠ্যাং ছড়ায় দেয়, মাঝে কিছু একটা দেয়। লেটস টক নামে একটা ইন্টারভিউ শো, মানে এখানে জাস্ট এইসব কন্টেন্ট ক্রিয়েটরদের আবর্জনাদের তাদের ইন্টারভিউ নেওয়া হয়। তো এই ইন্টারভিউতে ইনভাইট করে যে শান্তি রহমানের মতন একটা বিখ্যাত ট্যালেন্টেড কন্টেন্ট ক্রিয়েটর। এমনও দিন পড়ছে ভাই বাংলাদেশে, কতটা মানুষের লাইফ ভ্যালুলেস হইলে যে এইসব মানুষদের ইন্টারভিউ আমাদের দেখতে হবে এটা সেই ভালো জানে। জাস্ট ছোট্ট একটা উদাহরণ দিচ্ছি আপনাদের। শান্তি রহমান তার বয়ফ্রেন্ডকে নিয়ে, মানে সে ওপেনলি প্রচার করে বেড়াচ্ছে, ওপেনলি বলে বেড়াচ্ছে যে আমার বয়ফ্রেন্ড আছে, বয়ফ্রেন্ডের সাথে ঘুরতে যায়, অ্যাজ এ হাজব্যান্ডের মতন সে তার বয়ফ্রেন্ডের সাথে চলাফেরা করতেছে। এইভাবে দেখা করতাম সবাই বলো না। তো এখানে সে কি প্রমোশন করতেছে যে তোমরা সবাই প্রেম করো, আমার মতন বয়ফ্রেন্ড নিয়ে এইভাবে ঘুরো, একটা হারাম রিলেশনশিপে হারাম একটা জায়গায় এইভাবে আমরা প্রমোট করি, এইভাবে রাস্তায় যে কোনো জায়গায় আমরা ঘুরতে যেতে পারি, আমরা হাজব্যান্ডের মতন চলতে পারি। তো এই হোস্ট তাকে কি ধাঁধাগুলো সে ধরে, সে যেরকম, হ্যাঁ ঠিক আছে, সে যেরকম নোংরা মেন্টালিটির মানুষ, তাকে এরকম নোংরা ধাঁধাই সে ধরেছে। তার ধাঁধাগুলো একবার জাস্ট দেখেন। তো এইগুলা ধাঁধা এরকম হোস্ট, এরকম গেস্ট, সেগুলো আমাদের দেখতে হচ্ছে এখন। একসময় বাংলাদেশে কত বড় শো হতো, কত ফানি এরকম ইন্টারভিউতে কোশ্চেন করা হতো, তারা আমন্ত্রণ করতো, তারা সবাই লিজেন্ডারি অ্যাক্টর বা তারা সবাই ট্যালেন্টেড ব্যক্তি বাংলাদেশের এই মিডিয়া জগতে। তো আমরা ইত্যাদি দেখে অভ্যস্ত। এখন ইত্যাদির মতন শো থেকে এখন বেশি দেখতে যায় এই প্রিন্স মামুন বা এইসব টোকাই টাইপের এইসব আবর্জনাদের বা তাদের শোতে মানুষ বেশি যায়। আপনি জাস্ট ভাবেন আমাদের রুচিবোধ কতটা ক্ষয় হয়েছে। আসলে এর থেকে খারাপ আর কি হতে পারে? আপনি এখন একটা প্রস্টিটিউট, সে মডেল হচ্ছে, সে নায়িকা হচ্ছে, সে বিখ্যাত কন্টেন্ট ক্রিয়েটর হচ্ছে। তো এদের নিয়ে যদি আমি বলা শুরু করি বা এদের নিয়ে যদি আমি বলতে চাই, তাহলে ভিডিওটা পুরো 1-1.5 ঘন্টা হয়ে যাবে, তাও বলা শেষ হয়ে যাবে না। এবং হাজারটা যুক্তি আছে তাদের বিরুদ্ধে যে তারা কন্টেন্ট ক্রিয়েটর কীভাবে এবং তারা কি কাজটা করে, কি ভালো কাজটা করে সমাজের জন্য বা সমাজের নোংরামি ছাড়া তারা আর কি ভালো জিনিস সমাজকে দিতে পারে বা ফ্যান ফলোয়ার্সকে দিতে পারে তাদের ভিডিও বা কন্টেন্টের মাধ্যমে। তো ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার ভিডিওটা ভালো লাগে একটা সাবস্ক্রাইব করে রাখবেন প্লিজ।